الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق فستبصر ويبصرون بأيكم المفتون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا قدمों में मुस्तफा की मेरा नजर होता ओ खाके पाक होती है मैं खकजर होता. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন. প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন. জানো কি তোমরা তাহার নাম রহমতুল
বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। কোন মারহাবা। অসহায়ের বুকে যে জন গোপনে করে সোয়াল, দরুদ পড়ে সুবহ ও শাম রাহমাতাল লিল আলামিন। দরুদ পড়ে সুবহ ও শাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। গরিবে আহার দিতে নিজে হয়ে রোজাদার, নিয়মার ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসাম রাহমাতাল লিল আলামিন। তাকেও দিলেন প্রেম মুজাসাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন? উল্টা প্রশ্ন করলেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো আছি। অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তালপট্টি বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে 16 ফেব্রুয়ারি 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের জনাব ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ গুলজার হোসাইন সাহেব, মাওলানা মোহাম্মদ আহাদ আলী সাহেব। আল্লাহ পাক তার এই বান্দাগুলোকে দিনের একজন খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করুন। আমরা প্রাণ খুলে বলছি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন, জোরে কোনা আমিন। আজকের মাহফিলের সামনে, আমার সামনে যারা বসে আছেন, অত্র এলাকার দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআনের এক ঝাঁক দিনী ভাই এবং পর্দার অন্তরালে বসে থাকা অত্র এলাকার শত শত হাজার হাজার আমার খুব কাছের অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ কোরআনের মাহফিল আল্লাহ পাক সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মাবুদের দরবারে আবারও প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহানত্ব, বিশালত্ব এবং বিরাটত্বটাকে প্রকাশ করলাম, জোরে ঠিক কিনা?
আমরা এমন একটা সময় এখানে হাজির হয়েছি যে সময়ে গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতেও শান্তির কোনো বাতাস আছে? একটু কথা বলবেন, শান্তি আছে? একাকী শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। এক কথায় প্রত্যেকটা অঙ্গন কেমন যেন এক অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। জোরে কোন ঠিক কিনা? এর মূল কারণ হলো আমরা যারা মুসলমান তারা আমরা কোরআন ধরেছি না ছেড়েছি? কথা মনে হয় বুঝেন নাই। আমরা কোরআন ধরেছি না ছেড়েছি? ছেড়ে দিয়েছি। কোরআনকে যদি আমরা ধরতাম তাহলে গোটা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ পাক আবার মুসলমানদের হাতে এনে দিতেন। জোরে কোন ঠিক কিনা? নেতৃত্ব হারার মূল কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আমার ভাইরা, এই দিকে লক্ষ্য করে কবিদের কবি বিশ্বদ্রষ্টা ডক্টর আল্লামা ইকবাল তার কবিতার ছন্দ দিয়ে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खर हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনুল কারীমকে শোনার জন্য, বুঝার জন্য, কোরআনকে মানার জন্য, কোরআনকে আনুগত্য করার জন্য তারা মর্যাদার উচ্চ সময়ে সমাসীন হয়েছিল। আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত আর ঘৃণিত জাতিতে রূপান্তরিত হয়েছি। ঠিক কিনা বলেন? কোরআন আমাদেরকে ধরতে হবে, হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আওয়াজ বাড়াও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কোরআনটাকে যে আমাদের ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ও ইমানদারেরা, তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। হাবলিল্লাহ মানে হলো হাবলিল কোরআন। তোমরা এই কোরআনটাকে শক্ত করে ধরো। এই কোরআনকে যদি শক্ত করে ধরতে পারো, কোরআনের রাজ যদি কায়েম করতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতগুলো আমি তোমাদের জন্য সব খুলে দেব। আমার ভাইরা, এই কোরআন আমাদেরকে ধরতে হবে। অর্ডার করেছেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইরা, এই কোরআন সম্পর্কে আমার দেশের মানুষ তথা এক শ্রেণীর মানুষ মনে করে কোরআন শুধু পড়বে আলেমরা, কোরআন শুধু পড়বে হুজুররা, বাদ বাকি সাধারণ মানুষের পড়ার দরকার নাই। আবার এক শ্রেণী এমন আছে, শুধু কোরআন পড়বা কিন্তু কোরআনকে বোঝার জন্য কোনো চেষ্টা করবা না। এরকম একটা দল আমাদের সমাজে আছে না নাই বলেন? আবার আরেকটা দল আছে, কোরআন পড়তেও হবে, কোরআনকে বোঝার চেষ্টাও করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন, এক টুকরা হীরা যদি আমার কাছে থাকে, এই হীরা যদি কেউ চেনে, এই হীরা সম্পর্কে যদি কেউ জানে, তাহলে ওই হীরার মূল্যায়ন ওই মানুষটা করবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যেই মানুষটা হীরা কোনোদিন দেখেনি, হীরা সম্পর্কে তার এতটুকুন পরিমাণ কোনো নলেজ নাই, এই লোকটাকে যদি কয়েক টুকরা হীরাও তার হাতের ভিতরে দেন, ওই মাটিরও যেই দাম ওনার কাছে হীরারও একই দাম। জোরে কোন ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধন্য করে তার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কোরআন নামক হীরাটা আমরা ঘরের ভিতরে সাজায় রাখি, কিন্তু এই কোরআনের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো না খারাপ বলেন? আসতে বলেন কেন? এমনও বাড়ি আছে, এমনও ঘর আছে, বছরের পরে বছর যায়, মাসের পরে মাস যায়, ওই যে কোরআন কাপড় দিয়া আলমারির উপরে ঢেকে রাখি, সারাটি বছরের ভিতরে একটা দিন কোরআন খুলে দেখার সময় নাই। আছে না নাই বলেন? এটা কি আপনাদের এলাকাও আছে? এটা হলো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক, অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কোরআনটাকে পড়তে হবে, কোরআনটাকে বোঝার চেষ্টা করতে হবে। সো এখানে ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে এমন ভাবে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে একটাই কিতাব যার কাছে প্রশ্ন করলে সরাসরি কিতাব থেকে জবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়ে তার বক্তব্য শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা ইয়াসিনে চলে যাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমেও কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, বান্দারে আগে বুঝে নে আমার কিতাবটা কি, আমার কিতাব সম্পর্কে আগে ধারণাটা নিয়ে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো এই কোরআন দিয়া আপনি যেন দিশাহারা মানুষদেরকে এই কোরআনুল কারীমের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে সূরা ইউসুফে কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নবী হে, আমি যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি, এই কোরআনটা তো অন্য কোনো ভাষায় নাজিল করি নাই, এই কোরআনটা তো আরবিতে নাজিল করেছি। কেন? যেন গোটা পৃথিবীর মানুষ যেন খুব সহজে কোরআনটা আয়ত্ত করে নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে আরবিতে না বাংলায়? জোরে বলবেন, আরবিতে না বাংলায়? কারণ কবরের ভাষাটা কি? পরকালের ভাষা কি? জান্নাতের ভাষা আরবি। আমাদের ভাষার সঙ্গে এক জেলার মানুষের ভাষার সঙ্গে আরেক জেলার মানুষের ভাষার তারতম্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনারা কোন জেলার মানুষ? পাবনা জেলার মানুষ। পাবনা জেলার মানুষের ভাষার সঙ্গে সিরাজগঞ্জের ভাষা মিলে? কথা বলবেন, মিলে? বাড়ি কিন্তু সিরাজগঞ্জ, কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়, বলবে হিরেজগঞ্জ। আছে না নাই বলেন তো? দন্তেশ্বর কবর। আপনার বিভাগ রাজশাহীর দিকে চলে যান, ওই এলাকায় ওয়াজ করা বিশাল কঠিন। কেন? যদি কই বলেন সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ।
কথা কি বুঝতেছেন? আপনার সঙ্গে আমার দেখা হলে আমরা কি দেই? সালাম দেই। স্বাভাবিক সালামটা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হয় কি হয় না? কিন্তু ওই এলাকায় গেলে সালামের অবস্থা এমন করুণ দশা, সালাম দেবে আপনাকে আসসালামু আলাইকুম, আগে শালা তারপরে দুলাভাই। কথা কি বুঝতেছেন? এই হলো সালামের অবস্থা। আবার এই রাজশাহীর বৃহত্তর আরেক জেলা, যদি আপনি ময়মনসিংহের দিকে চলে যান, এই জেলার মানুষের ভাষার কায়দা আরো ভিন্ন। ঠিক কিনা বলেন? সারাদিন চিল্লাবেন, কথা বুঝবে না। আন্নে খায় হইতো শুন গিয়া, কি কথা কি বুঝেন? এটা বাংলা বলে না ইংরেজি বলে, বুঝা বড় যায়। ঠিক কিনা বলেন? আবার সিলেটে চলে যান, এদেশের ভাষা আবার ভিন্ন। মানে সিলেট তো মোটামুটি আছে, কিন্তু চিটাগাংয়ের দিকে যদি যান, ও জেলায় মনে হয় যে জিব্রাইলও এদেশের মানুষের ভাষা। কথা কি বুঝতেছেন? খিতামাত মাতলা রে বা খান্না তো আছে না নাই? কিন্তু দেখেন, যে যে জেলারই মানুষ হোক না কেন, সব মানুষগুলো যখন এক কাতারে দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা কি কোনো টান কম বেশি হয়? আসতে বলবেন না, কম বেশি হয়? কি বাংলা, বাংলাদেশের বৃহত্তর ইন্ডিয়া, তার পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, এক এক দেশের ভাষা এক এক রকম, আছে না নাই বলেন? আমরা বাংলা ভাষায় কথা বলি, ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে, আমেরিকানরা স্প্যানিশ ভাষা, ইংরেজি ভাষা ব্যবহার করে। এক এক দেশের মানুষের ভাষা এক এক রকম, কিন্তু সবচাইতে খুশির বিষয় হলো সৌদি আরবের মানুষের ভাষা কিন্তু আরবি। ঠিক কিনা বলেন? এরা আরবি ভাষায় কথা বলে, কিন্তু সবচাইতে আনন্দ এবং গর্বের বিষয় ওই জায়গায় সারা পৃথিবীর মানুষ যে কোরআন তেলাওয়াত করে, বাংলাদেশীদের কোরআনের তেলাওয়াতের কাছে শূন্য। আল্লাহু আকবার বলেন। বাঙালিরা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শুনে ওরা বিমোহিত হয়ে যায়। বাংলাদেশের বাচ্চারা সারা পৃথিবীকে হারিয়ে প্রথম প্রাইজ নিয়ে বাংলার জমিনে ফিরে আসে কোরআন প্রতিযোগিতায়। ঠিক কিনা বলেন? যে দেশে নাজিল হয়েছে আরবি, যে দেশের মানুষের জন্মগত ভাষা আরবি, এই দেশের মানুষের কোরআনের তেলাওয়াত আর বাঙালিদের তেলাওয়াত আসমান আর জমিনের ফারাক। ঠিক কিনা বলেন? একই কাতারে যখন দাঁড়িয়ে যায়, কি বাংলা, কি উর্দু, কি চাইনা, কি ফার্সি, কি হিন্দি, কি পাকিস্তানি, সবাই যখন এক কাতারে নামাজে দাঁড়িয়ে যায়, এক বাক্যে তেলাওয়াত করে নেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা হলো কোরআনের এক মুজিজা। যে যেই ভাষা হোক না কেন, সবাই যখন দাঁড়ায়, আল্লাহ পাক সবার জিহ্বাটাকে সোজা করে দেন। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, রে কোরআন, কোথা থেকে তুমি এসেছো, কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তুমি কোথা থেকে এসেছো? কোরআন বলে আমি লৌহ মাহফুজ থেকে এসেছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন, কোন দিন তুমি পৃথিবীর জমিনে অবতরণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের ভিতরে নাজিল করে জানায় দেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, রে কোরআন, কোন দিন তুমি দুনিয়ার জমিনে অবতরণ করেছো, সুন্দর করে কোরআন জানিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে রমজান মাসে আমি দুনিয়া
দুনিয়ার জমিনে অবতরণ করেছি। যদি কোরআনকে বলেন তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, কোন বিষয় নিয়ে তুমি দুনিয়ায় এসেছো, কোরআন বলবে আমি এসেছি হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমি দুনিয়ার জমিনে অবতরণ করেছি। সুবহানাল্লাহ বলে। আপনি যদি আবার উল্টা কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন তোমাকে বোঝা, তোমাকে জানা সহজ না কঠিন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন। পারা নাম্বার 27, সূরার নাম সূরা আল কামার, পৃষ্ঠা নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুন্দর করে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তো তোমাদের জন্য শ্রীহীন করি নাই, আড়ষ্ট করে দেই নাই, কষ্টকর কোনো কিতাব বানায় দেই নাই। এই কিতাবকে বোঝার জন্য যত সহজ করা লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীব সহজ থেকে সহজ আকারে কোরআন নাযিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বোঝা সহজ না কঠিন? আরেকটু জোরে কোন সহজ না কঠিন? কিন্তু আমাদের কাছে কেমন? আমাদের কাছে চাইনা ভাষাও যা, কোরআনের ভাষাও তাই। জোরে কোন ঠিক কিনা? 60 বছর 70 বছর নামাজ পড়ে সুবহান রাব্বিয়াল আলা এর মানেই জানি না আমরা। ঠিক কি ঠিক না বলেন? না আপনাদের এলাকায় কি অবস্থা? এক লোক মসজিদের পাশে দিয়ে যায়, হিন্দু মানুষ, তো হিন্দুরা কি নামাজ পড়ে? একটু কথা বলবেন, হিন্দুরা কি নামাজ পড়ে? নামাজ পড়ে না, কিন্তু মসজিদের পাশে দিয়ে যায়। আমরা অনেকে আছি আমরা কোরআন পড়তে পারি না কিন্তু সূরা ফাতিহা পারি, আছে না নাই বলেন তো? অনেকে আছি আমরা কোরআন পড়তে পারি না কিন্তু সূরা ইখলাস আমরা পারি। কেন? এটা আল্লাহর এক অশেষ মেহেরবানি। শুনতে শুনতে এটা দিলের ভিতর অটোমেটিক বসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের পাশে দিয়ে যাওয়া আসা করে, তো ইমাম সাহেব নামাজের ভিতরে একটা শব্দ বলেন সামি আল্লাহু লিমান, এই বলেন সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু লোকটা চিন্তা করে ইমাম সাহেব প্রত্যেকদিন হামিদা 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 করে, আসলে হামিদা মেয়ে কার মেয়ে? প্রত্যেকদিন 5 বার দেখি খালি হামিদার নাম বলে। তো বলে এই কথা জিজ্ঞাসা করবো কার? ইমাম সাহেবকে তো সরাসরি বলা যায় না। একজন মুসল্লির ধরছে, ভাই আপনি তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কত বছর নামাজ পড়েন? বলে আজকে 40 বছর নামাজ পড়ি, তাও আবার জামাতে পড়ি। তো ভাইয়া আপনাদের ইমাম সাহেব যে 5 ওয়াক্ত নামাজে 5 বার বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমার মনের একটা প্রশ্ন, এই হামিদা মেয়েটা কার মেয়ে? আপনি কি জানেন? উনি বলছেন ভাই কি আর বলবো, 40 বছর নামাজ পড়ি, আমারও একই প্রশ্ন, এই হামিদা মেয়েটা কার মেয়ে আমিও জানি না। কথা কি বুঝতেছেন? তাহলে এইরকম নামাজি আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে কোরআন আমাদের কাছে সহজ না কঠিন? আমরা কঠিন করে ফেলেছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভাষা অনুযায়ী তো কোরআন সহজ। আমি তো আপনাদেরকে রেফারেন্স দিয়েই বললাম, ঠিক কিনা বলেন? আমি আমার কথা চেষ্টা করি প্রত্যেকটা কথায় বাট ইজ রাইট অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস আপনাদেরকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যেন আমাদের কবুল করেন। জোরে কোন আমিন। এখন তো তাফসীর মাহফিল মানে গল্প, কিসসা, গুজব আর বিভিন্ন কিসসা কাহিনী মিলায়া তাফসীর মাহফিল। তাফসীর মাহফিলের কিছুই খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? না আছে আয়াত, না আছে হাদিস, শুধু একে অপরের বদনাম দুর্নাম গীবত ছাড়া কিছুই নাই। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন এই মাহফিলে বসে যদি আপনি একটা একটা করে কোরআনের আয়াত শুনেন, এখান থেকে যদি এতটুকুন করে তাফসীরের ব্যাখ্যা শুনেন, তাফসীরগুলো শুনেন, আল্লাহ পাক বলেন ওই বান্দার হৃদয়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করি এবং কোরআনের আয়াত বলার কারণে ওর দিলটা স্বয়ং আমি আল্লাহ নরম করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আজ আমরা অনেক পিছিয়ে পড়েছি। আজকে আমরা তাফসীর মাহফিল শুনি বটে, আয়াতও পাই না, হাদিসও পাই না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কোরআনের এই মাহফিলে আমরা যে এসেছি, আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে কিছু হলেও নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই জন্য কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, অর্ডার করেছেন কে? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আমার কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমি আপনাদের জেলারই মানুষ, আমার থানাটা ভিন্ন ঈশ্বরদী, আর আপনাদের হলো সাতিয়া, খুব একটা ফারাক নাই। কথা কি বুঝতেছেন? আমি চেষ্টা করছি সাবলীল ভাষায় আপনাদের সামনে একটু উপস্থাপন করার জন্য, যাতে সবাই আপনারা বুঝতে পারেন। কি সমস্যা হচ্ছে না তো? তাহলে উঠবেন না। কথা কি বুঝতেছেন? কি করবেন না? উঠাউঠি করবেন না, কারণ কোরআনের মাহফিলে উঠাউঠি করা এই জিনিসটা ভালো না। ঠিক কিনা বলেন? কেন? আমি এটারও দলিল দিব। কারণ কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা কি মুসলমান না কাফেররা? এই বলেন কারা? চলেন দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের দফা হলো, কাফেরদের রফা হলো, কোরআন শুনতে যেও না, কোরআনের কাছে যেও না। কোরআন যেখানে শোনা হয় ওই জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করো, কারণ কোরআন শুনলে আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবে। তাহলে এই কাজ কি মুসলমানের? জোরে কোন, এই কাজ কি মুসলমানের? আমরা উঠবো না ইনশাআল্লাহ। আমি যদি একটু শেষ করতে দেরি হয়, আপনারা থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কি আমাদের জন্য শ্রীহীন করেন নাই, আড়ষ্টকর কোন কিতাব বানায় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা তোমাদের জন্য সহজ করে তৈরি করেছি, যেন গোটা পৃথিবীর মানুষ সহজে কোরআনটা আয়ত্ত করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে অনেক সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত কাফেরদের হাতে বুমেরাং করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের তেলাওয়াত প্রকাশ্যে করার কারণে কত সাহাবীর জীবন গেল। এই কোরআনুল কারীম প্রকাশ্যে তেলাওয়াত করার কারণে কত সাহাবীকে জেলে কাষ্টে ঢুকতে হলো, কত সাহাবীকে জুলুম নির্যাতন করে করে কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দিল। ওদের দফা হলো, কোরআনকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর হতে দেব না। ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র কি পূর্বের নাকি বর্তমানেও আছে? এটা বহু পুরাতন। কোরআন যখন নাজিল হয় তখন থেকে নিয়ে শুরু করে আজকের দিন পর্যন্ত এর বিপক্ষে একটা শক্তি সব সময় কাজ করে। ঠিক কিনা? কোরআন যেন প্রচার না হয়, প্রসার না হয়, এটাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য একটা দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দল হলো শয়তানের দল। কার দল? দল মোট দুইটা। কয়টা? আবার আপনারা মনে করবেন না আওয়ামী লীগ আর বিএনপি, এরকম না কিন্তু। দল হলো দুইটা। এক দল হলো আল্লাহ, এক দল কার? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শায়তান। জোরে কোন ঠিক কিনা? আমরা কার হব? আর একটু জোরে বলেন, আমরা কার হব? আল্লাহর হয়ে যাব। আমরা কি শয়তানের হব? কারা কারা আল্লাহর হবেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনের সঙ্গে আসি এবং থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। জোরে করা আমিন। কারণ এই আমরা যে ঈমান এনেছি, আমরা কিন্তু ঈমানটা আনার জন্য কোনো পরীক্ষা দেই নাই। জোরে কোন ঠিক কিনা? আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় হাসি মুখে দিয়ে দিয়েছেন, কোনো পরোয়া করেন নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, ঈমান আনার জন্য কোনো ত্যাগ, কোনো পরীক্ষা আমরা দেই নাই।
কিন্তু ঈমান যারা এনেছেন তাদের জীবনের দিকে আপনি একটু তাকান। হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব ইবনুল আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান তারা এনেছেন আর আমরা ঈমান পেয়েছি এই জন্য এত ভেজাল। ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের ভিতরে ভাগ 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 আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেউ মিলাদ কিয়াম করছে, কেউ করছে না, কেউ ওলি আল্লাহ মানছে, কেউ মানছে না, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাভিতে হাত বাঁধছে, কেউ আবার হাতই বাঁধতেছে না। আমাদের ভিতরে দলাদলি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি আপনাদের এলাকাও আছে? সব জায়গাতেই এরকম কয়েকটা গ্রুপ মিলে আমাদের বর্তমানে অবস্থান। জোরে কোন ঠিক কিনা? আমি ওই দিকে যেতে চাই না। সব কথার মূল কথা আমরা প্রত্যেককে এক সুতোই গাঁথা। আমার আপনার সুতোটা একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেই দলেরই হোক, কেউ কি বলে যে নবী মুহাম্মদ আমাদের না? কেউ বলে এই কথা? আমাদের নবী এক, আল্লাহ এক, কিতাব এক, কোরআন এক, সব এক। আমরা সকলে মুসলমান, একে অপরের ভাই ভাই। যেরকম ঠিক কিনা? কোনো প্রকারের কোনো দলাদলি, শত্রুতা, মারামারি নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বুঝাচ্ছিলাম এই যে সাহাবীরা ঈমান আনার কারণে নিজের জীবনটা পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, তেমনি একটা যুদ্ধের কথা আমার মনে পড়ে গেল, মুতার যুদ্ধ। তদানীন্তন কোন সময়ের সুপার পাওয়ার হিরাক্লিন্টন, যার নাম আপনারা শুনেছেন, তদানীন্তন সময়ের সুপার পাওয়ার। বর্তমান সময়ে যেমন আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, রাশিয়া বর্তমান যেমন গোটা পৃথিবীর উপরে ছড়ি ঘোরায়, তখনকার সময়ের সুপার পাওয়ার ছিল। তখনকার সময়ের সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার মুতার যুদ্ধের জন্য রোমান সৈন্যরা ছিল সবচাইতে পাওয়ারফুল, অস্ত্র শস্ত্র সজ্জিত এবং অর্থ টাকা পয়সার দিক থেকে তারা অনেক বেশি। তদানীন্তন সময়ে মুসলমানদের শক্তি কিন্তু খুব একটা ভালো ছিল না। আমার নবীজি মুতার যুদ্ধের জন্য তিনি সৈন্য রেডি করেছেন। রোমান সৈন্য ওই দিকে হলো 2 লক্ষ। কয় লক্ষ বলেন? আর আমার নবীজি সাহাবায়ে কেরাম এবং আমার নবীজির সৈন্য রেডি করেছেন রাসূল মাত্র 3000। খুব একটা কম বেশি না মনে হয়? আসমান আর জমিনের ফারাক। এত কম বেশি সৈন্য নিয়ে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, রোমকদের ব্যাপারে আমাদেরকে যুদ্ধ করতে হবে, ওরা 2 লক্ষ সৈন্য নিয়ে আসতেছে, কে কে যুদ্ধে যাবা? আমার নবীজির 3000 সাহাবী আমার নবীর সামনে লাব্বাইক ওয়া সাদাইক বলে দাঁড়ায় গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, এই যুদ্ধে কিন্তু আমি রাসূল যেতে পারবো না। প্রত্যেক যুদ্ধের সেনাপতি একজন হয়, কিন্তু আমি নবীজি আজকে আমার এই সাহাবীদের ভেতর থেকে আজকে এই মুতার যুদ্ধের জন্য আমি রাসূলুল্লাহ 3 জন সেনাপতি নিযুক্ত করব। কয়জন বলেন? এই 3 জনের ভিতরে যদি 3 জনই শহীদ হয়ে যায়, পরবর্তীতে সাহাবায়ে কেরাম তোমরা পরামর্শ ক্রমে আরেকজন সেনাপতি তোমরা বানায় নিবা। সেনাপতি হলো কয়জন? আর একটু জোরে কোন, কয়জন? যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? একজন। রাসূলুল্লাহ বানায় দিলেন 4 জন। এই 4 জনের ভিতরে আমার নবীজি ডান দিক থেকে ডাক দিলেন, ও যায়েদ বিন হারিস, আমার পালক ছেড়ে যায়েদ, এখানে দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি 2 নম্বরে ডাক দিলেন আমার চাচাতো ভাই জাফর, জাফর বিন আবু তালিব। জাফরকে ডাক দিলেন, জাফর আমার চাচাতো ভাই, আমি তোমাকে 2 নাম্বার সেনাপতি বানায় দিলাম। রাসূলুল্লাহ ডেকে বলছেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই দিকে দাঁড়িয়ে যাও, আমি রাসূল তোমাকে 3 নাম্বার সেনাপতি দায়িত্ব দিয়ে দিলাম। এই 3 জনকে যখন রাসূলুল্লাহ সেনাপতি সিলেকশন দিয়ে দিলেন, ওখানে যারা মুনাফিক ছিল, মুনাফিকদের বুঝতে দেরি হলো না, 3 জনের একজনও কিন্তু আর ফিরে আসবে না। এই 3 জন চিন্তা করলেন,
প্রত্যেক যুদ্ধের সেনাপতি একজন হয়। এই যুদ্ধের সেনাপতি রাসূল নিযুক্ত করেছেন তিনজনকে। তিনজন আর বুঝতে দেরি হলো না, আমরা তিনজনের একজনও কিন্তু আর জীবিত ফিরবো না। কারণ রাসূল জবান দিয়ে বের করেছেন, তোমরা তিনজন যদি শহীদ হয়ে যাও তাহলে তোমরা চতুর্থ নাম্বার সেনাপতিটাকে বানায় নিও। ওরা তিনজন বুঝতে পেরেছে আমরা তিনজনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মুখের ভিতরে হাসির ঝিলিক। ওই জায়গায় যদি আমি আর আপনি অবস্থান করতাম তাহলে হয়তো বলতাম আপনি কি পাগল নাকি, কোথায় 2 লক্ষ আর কোথায় মাত্র 3000, জীবনেও কোনোদিন সম্ভব না। গাট্টি বস্কা নিয়ে পালায় চলে আসতাম, জোরে কোন ঠিক কিনা। কিন্তু নবীর মহব্বত, নবীর ইশক, নবীর প্রেম সাহাবায়ে কেরামের জীবনের ভিতরে কেমন ছিল মুসলমান এতটুকুন করে বলি। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আমরা শহীদ হয়ে যাব রে। এরপরেও সাহাবায়ে কেরামের মুখের ভিতরে হাসির ঝিলিক দেখা দিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। এই সাহাবী তিনজন যখন মুস্কে মুস্কে হাসে, মুনাফিকরাও সক্রিয় হয়ে গেল। মুনাফিকরা এই তিনজনের কানের কাছে এসে বলছে, ও যায়েদ বিন হারিস, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, খবরদার কিন্তু তোমরা যুদ্ধে যাও না। কারণ রাসূল তোমাদেরকে নিশ্চিত বিপদের দিকে ঠেলে দিতেছেন। ওরা হলো সংখ্যায় 2 লক্ষ আর তোমরা মাত্র 3000। তারপরেও বা হতো একজন সেনাপতির জায়গায় রাসূলুল্লাহ তোমাদের তিনজনকে সিলেকশন দিয়ে দিয়েছে। খবরদার এই যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করো না, কারণ এই যুদ্ধে অংশগ্রহণ করলে নিশ্চিত তোমরা মারা যাবা। এই তিনজন সাহাবী সিংহের মতো একটা গর্জন দিয়া মুনাফিকদেরকে ডেকে বলছেন, ও মুনাফিকেরা, আমাদেরকে যতই বিপদগামী করার চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না, কারণ অলরেডি নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতে শুরু করেছি। আর একটু জোরে কর আল্লাহু আকবার। মুনাফিকরা ষড়যন্ত্র করে কোনো লাভ হলো না। আমার নবীজি তার পালক ছেলে হযরতে যায়েদ বিন হারিসকে ডেকে বললেন, যায়েদ, অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, তোমার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সরে যায়। এবার হযরতে যায়েদ মুস্কি একটা হাসি দিয়া দিলেন। মুস্কি একটা হাসি দিয়ে আমার নবীজির হাত মোবারক ধরে বলছে, রাসূলুল্লাহ, সেই ছোট্টবেলায় এসেছি, আমি আর যাব আর কোথায়? আপনি আমার পিতা, আপনি আমাকে অনুমতি দেন। আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে শুনেছেন আমার আর বিদায় নেওয়ার কোনো দরকার নাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আমি আর বাড়ি যেতে চাই না। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর মুখের ভিতরে হাসির ঝিলিক। আমার নবীজি এবার চাচাতো ভাই জাফরকে বললেন, রে জাফর, তুমি আমার চাচাতো ভাই, কয়েকদিন পূর্বে আবিসিনিয়া থেকে হিজরত করে এসেছো, এখনো পর্যন্ত পরিবারকে সময় দিতে পারো নাই রে জাফর। ও জাফর, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলতেন, আল্লাহর নামের শপথ করে বলি, আমি জাফর কোনোদিন পরিবারের কাছে যেতাম না। হযরতে জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন এই কারণে আমি জাফর পরিবারের কাছে চললাম। হযরতে জাফর এবার নিজের ফ্যামিলির কাছে চলে গেলেন। সতেজ মন নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। সালাম দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করে হযরতে জাফর সুন্দর করে ছোট্ট ছোট্ট 2টা সন্তানকে কোলের ভিতরে জড়ায় নিলেন। নবীজির এই প্রিয় সাহাবী হযরতে জাফর এবার স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীকে সালাম দিয়ে বলছেন, ও আমার কলিজার টুকরা বিবি রে, আমি হয়তো তোমার হক পরিপূর্ণ করে আদায় করতে পারি নাই রে বিবি, আজ আমি তোমার কাছ থেকে একটা বিদায় নিতে এসেছি, যে বিদায়টা হবে আমার জীবনের একটা চিরবিদায়। ওরে বিবি, তোমার সঙ্গে আমার আর হয়তো দেখা হবে না, আমি হয়তো তোমার কোনো হক আদায় করতে পারি নাই রে বিবি, মেহেরবানি করে ওই আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ করে দিও। আর যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি তাহলে দেখা হবে আল্লাহর জান্নাতের সিঁড়িতে। হযরত জাফরের কথাগুলো শুনে এবার স্ত্রী
ডেকে বলছেন, স্বামী আমার এরকম কথা আপনি কেন বলেন, কি হয়েছে বলেন। সঙ্গে সঙ্গে হযরতে জাফর ডেকে বলছেন, রে স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে মোতার যুদ্ধের জন্য 2 নাম্বার সেনাপতি সিলেকশন দিয়েছেন। ওরে স্ত্রী, প্রত্যেক যুদ্ধের সেনাপতি একজন হয়, কিন্তু এই যুদ্ধের সেনাপতি হলো আমরা 4 জন। স্ত্রীরা বুঝতে পেরেছি এই যুদ্ধ থেকে হয়তো আর গাজী হয়ে আমার আর ফিরে আসা হবে না। ও স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক ওই মুতার প্রান্তরে যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়, আমার জীবনটা যেন আল্লাহর জন্য কবুল হয়ে যায়। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, রে স্বামী, আমি আপনার জন্য শাহাদাতের দোয়া করতে পারবো না। আপনি একজন মুজাহিদ, আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনার জন্য আমার কোনো বাধা নাই, কিন্তু আপনার জন্য আজকে আমি শহীদের দোয়া করতে পারবো না। এর কারণ হলো ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা চিরদিনের জন্য এতিম হয়ে যাবে। ওগো স্বামী, এই জিহাদের ময়দানে শহীদ হয়, গাজীও হয়, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে ওই জিহাদের ময়দানে শহীদ না করে গাজী বানায়া যেন আবার আমাদের মাঝে ফেরত দেয়। হযরতে জাফরের একটু মনটা খারাপ হয়ে গেল। একজন মুসলমান হিসাবে আমার দিলের তামান্না শহীদি মওত, জোরে কোন ঠিক কিনা? কারণ হয়তো মৃত্যুটা বিছানায় হবে, তা না হয়তো রোড অ্যাক্সিডেন্টে হবে, তা না হয়তো ঘুমের ভিতরে হবে। মৃত্যু থেকে বাঁচার রাস্তা কিন্তু আমাদের নাই। কিন্তু মুসলমান হিসাবে দিলের তামান্না, যত মওত আছে সবচাইতে মর্যাদা সম্পন্ন মওত হলো শাহাদাতের মওত, ঠিক কিনা বলেন? এবার হযরত জাফর মনটা খারাপ করে খোশবদ্ধ তরবারিটাকে বের করে ফেললেন, খোশমুক্ত করে উল্টা করে স্ত্রীর হাতে একটা মৃদু আঘাত করলেন আর বললেন, রে স্ত্রী, আমি যে তোমার হাতে তরবারি দিয়ে আঘাত করলাম, তোমার হাতটা কাটছে নাকি না কাটে নাই? কেন কাটলো না? উল্টা পিঠে মেরেছেন। সঙ্গে সঙ্গে হযরতে জাফর বলছেন, রে স্ত্রী শোনো, আজ আমার জন্য উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার কোনো কাজে লাগবে না। এর কারণ হলো আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, মাঝখানে আমি হযরতে জাফর, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আমার জন্য উল্টা দোয়া করো না, কারণ অলরেডি নাকের ভিতরে বেহেশতের সুঘ্রাণ পেতে শুরু করেছি। হযরতে জাফর এই কথা বলে ঘর থেকে বের হয়ে আসলেন, স্ত্রী পেছন থেকে কান্দে। এবার হযরতে জাফর সুন্দর করে সন্তান 2টার মাথায় হাত রাখলেন, হাত রেখে আসমানের দিকে তাকায় বলছেন, আরশের মালিক ও রব্বুল আলামিন, আপনার রাস্তায় জীবন দেওয়ার জন্য আমি একজন নগণ্য গোলাম, আপনার রাস্তায় জীবন দেওয়ার জন্য বের হয়ে গেলাম। আমার এই ছোট্ট ছোট্ট 2টা সন্তানকে পৃথিবীর কোনো মানুষ জিম্মাদার বানালাম না, আমার এই ছোট্ট 2টা সন্তানকে স্বয়ং আপনি আল্লাহকে আমি জাফর জিম্মাদার বানায় দিয়ে গেলাম। আর স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী শোনো, আমি যে রাস্তায় জীবন দেওয়ার জন্য যেতেছি, আমার এই ছোট্ট 2টা সন্তানকেও আমার মতো মুজাহিদ হিসাবে গড়ে তুললাম। হযরতে জাফর, ইতিহাস বলে হযরতে জাফর ঘর থেকে বের হয়ে গেলেন, একটা সেকেন্ডের জন্য আর পিছন ফিরে তাকান নাই। ছেলে মেয়েগুলো আব্বা বাবা বলে বলে কান্না করে, স্ত্রী কাটা কবুতরের মতো কান্না করে। হযরতে জাফর ওই যে ঘর থেকে বের হয়ে গেলেন, দ্বিতীয়বার আর পেছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করেন নাই। কার প্রেম বলেন? আসতে বলবেন না, কার প্রেম? আমার ভাইরা, এবার আমার নবীজি 3 নাম্বার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডেকে বললেন, যে ও আব্দুল্লাহ, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। এই সাহাবী দুপুর বেলা বিয়ে করেছেন, বাড়িতে মেহমান দিয়ে ভরপুর। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলে গেলেন, দুপুর বেলা বিয়ে করেছেন, সন্ধ্যা বেলা বাসর ঘরে ঢুকবেন। একটা পুরুষের জীবনের সবচাইতে আনন্দ ঘন রাত্রি হলো তার বাসর রাত্রি, জোরে কোন ঠিক কিনা? এই আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর কথা মতো বাড়িতে আসলেন। বাড়িতে এসে এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের ভিতরে ঢোকা তো দূরের কথা, ঘরের বাহির থেকে আস্তে করে শিকলটা আটকে দিলেন, জোরে করে আল্লাহু আকবার। বাড়ি ভর্তি মেহমান,
আব্দুল্লাহ বিন রাওহা লক্ষ্য করে দেখলেন নতুন স্ত্রী ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের বাইরে আস্তে করে বিবিকে সালাম দিয়ে বললেন, ওরে বিবি, কিছুক্ষণ সময়ের জন্য একটু কোরআনের তেলাওয়াতটা বন্ধ করো। স্ত্রী কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন। আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলছেন, স্ত্রী, আমি তোমার স্বামী, দুপুরবেলা আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, তুমি আমাকে দেখো নাই, আমিও তোমাকে দেখি নাই। ওরে বিবি, আজ তোমার কাছ থেকে একটা বিদায় আমি নিতে এসেছি, যেই বিদায় হবে আমি আব্দুল্লাহ বিন রাওহার জীবনের একটা চিরবিদায়। স্ত্রী ঘরের ভিতর থেকে বলে, স্বামী আমার, কিছুক্ষণ পূর্বে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমি আপনাকে ভালো করে দেখি নাই, আপনিও আমাকে ভালো করে দেখেন নাই। ওরে স্বামী, বুঝতে পেরেছি আপনি একজন মুজাহিদ, জিহাদের ময়দানে যাবেন, আপনি যুদ্ধ করবেন, এতে আমি বিন্দু পরিমাণে কোনো বাধা দিব না। কিন্তু রে স্বামী, আপনার কাছে একটা অনুরোধ, একটা বারের জন্য আমি আপনার চেহারাটা দেখলাম না, একটা বার আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন, ওই আল্লাহর নামের কসম করে বলি আপনাকে জিহাদের ময়দানে আমি কোনো বাধা দিব না। কিন্তু রে স্বামী, একটা বার ঘরের ভিতরে প্রবেশ করুন, আমি অন্তত একটা বার আপনার চেহারা দেখে রাখতে চাই, যাতে কাল কিয়ামতের ময়দানে আপনাকে স্বামী হিসাবে লক্ষ মানুষের মাঝে যেন আপনাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা ঘরের বাহির থেকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, তোমার মনের যেই তামান্না, তোমার যে ইরাদা, এটা যেন আল্লাহ কবুল করেন। জোরে কোন আল্লাহু আকবার। ওরে বিবি, আমি তোমার কথা অনুযায়ী ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না, এর কারণ হলো আমি তোমাকে নতুন বিবাহ করেছি। আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি, তোমাকে দেখলে আমার দিলের ভিতরে প্রেম জাগবে, তোমার প্রতি আমার মায়া জন্মে যাবে, এটা যেন সৃষ্টি না হয়, এই জন্য আমি আর ঘরের ভিতরে ঢুকলাম না রে বিবি। আমার জন্য দোয়া